আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আমি তো ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করব, খিচড়া করব আমি মহরমের উপলক্ষে। তো আমি খিচড়াটা করছি, দেখতে থাকুন। আমি হাঁড়িটা গরম করে নিয়েছি, একটা মহরমের খিচড়া। তো আপনারা পারলে আপনারা যে যেমন পারেন করেন, আমি যেমন পারি তেমন করি। তো এখন আমি তেল গরম হয়ে গেছে, আমি কিছু গোটা গরম মশলা, তেজপাতা এর মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে এখন দেখব যে মশলাটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরে এর মধ্যে আমি বাদবাকিগুলো দিতে থাকবো, দেখতে থাকুন। তো খুব সুন্দর এখন তেলটা আমার হয়ে গেছে, মশলাটাও সুন্দর গরম হয়ে গেছে। তেল মশলা আমি এখন কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে নেব। তো মহরম, আমরা তো মহরমের দিনকে খিচড়াই খাই। তো কে কেমন করে খান আমাকে বলবেন, আমি যেমন করি পারি তেমন করি। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। আমার এখানে 1 কিলো মাংস ছিল। তো মাংসটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন বেশ করে কষিয়ে নেব। খুব সুন্দর করে আমি এখন কষিয়ে নিচ্ছি। বাকিগুলো একে একে দিয়ে যাব। আমি এর মধ্যে ছোলার ডাল দেবো। ছোলার ডালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি, চালটাও ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বাদ বাকি এবার আমি ভালো করে কষতে থাকবো। তো দেখুন আমি খুব সুন্দর করে কষে নেবো। আমি ঢাকা দিয়ে কষছি যাতে মাংসটা একটু গলে যায়। খুব সুন্দরভাবে আমার এখন এভাবে কষা হয়ে গেছে। তো আমি এখন একটু অল্প পানি দিয়ে সিদ্ধ করে কষিয়ে নেব, মানে মাংসটাও সিদ্ধ হবে। তারপর আমি ডাল দেবো, চাল দেবো এর মধ্যে। সেইভাবে আমি আর কি এটাকে করে নেব, একটু মাংসটা সিদ্ধ করে নেব। তো আমি পানিটা দিয়ে বেশ করে নাড়াচাড়া করে আমি এখন আবার এতে ঢাকাটা দিয়ে দেবো। তো ঢাকা দেওয়ার পর আমি ফের 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখব যে কেমন হয়েছে। দেখুন এখনও খুব ভালো সিদ্ধ হয়নি, যার জন্য আমি আবার একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি আবার 5 মিনিট 10 মিনিট আবার একটু দেখে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিই। তো দেখলাম যে হ্যাঁ, এখন একটু পানিটা দিয়েছিলাম, অল্প একটু শুকিয়ে গেছে। তো মাংসটা সিদ্ধ হয়ে এসছে, একটু বাকি আছে। তো এইভাবে বেশ করে নাড়াচাড়া করতে করতে নাড়াচাড়া করব, সুন্দরভাবে কষিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে এখন গুঁড়ো আদা বাটা দিলাম, রসুন বাটা। আদা বাটাটা একটু 1.5 চামচ দিয়েছি, এখন রসুন বাটাটা দিচ্ছি 1 চামচ রসুন বাটা। ধনে গুঁড়ো 2 চামচ দিলাম। এখন কালো গোলমরিচের গুঁড়ো দিলাম 1.5 চামচ। তো বাকি আমি এটা দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এখন শুকনো মশলাগুলো আমি সব দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমি এটাকে খুব সুন্দর করে আবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখতে থাকুন, খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আর পানি দিতে হয়নি, আমার মাংসের মধ্যে পানি ছিল। তো দিয়ে আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার আমি 5 মিনিট পরে ফিরে আসবো, দেখবো কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, এখন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরো। তো এখন আমি এর মধ্যে একে একে ডাল চাল দিয়ে দেবো, দেখতে থাকুন। আমি আলুটাকে একটু হালকা করে ভেজে রেখে দিয়েছি। এখন আমি ডালটা এর মধ্যে ঢেলে দেবো। ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 ঘন্টা মতন ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা দিয়ে আমি এখন খুব সুন্দরভাবে কষিয়ে নেব। ডাল চাল একসঙ্গে সিদ্ধ আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ফের ঢাকনা খুলে দেখছি যে ডালটা কতদূর সিদ্ধ হয়ে এসছে। এবার আমি চালটা দিয়ে দিলাম। চালটাও আমি 1 কেজি মতন চাল রেখেছিলাম, কেন আমার বাড়িতে সবাই খিচুড়া খেতে ভালোবাসে। তো এখন আমি চালটা দিয়ে খুব ভালো করে কষে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষাবার পরে দেখুন আমি এখন ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি
আন্দাজ মতন আমি যতটা চাল দিয়েছি সেই আন্দাজ মতন আমি পানি রেখে দিয়েছি, পানিটা দিয়ে দেবো। দেখুন ভালোভাবে শুকনো হয়ে এসছে কষতে কষতে। তো এখন আমি পানিটা দিয়ে দেবো, এই বাটি মেপে চাল দিয়েছি, তো আমি এখন এই বাটি মেপে পানিটা দেবো। তো দেখুন আমি 1 বাটি পানি দিয়েছি, আরও লাগছে, কতটা লাগবে আমি একটু দেখে নিয়ে তারপর সেই হিসাবে পানিটা দেবো, তাহলে খিচুড়িটা ঝরঝরি হবে, পুরো একদম বিরিয়ানির মতন হবে। তো আমি এর মধ্যে যখন আমি আলুটা দিয়ে দিই তখন আমার ভিডিওটা আমার বন্ধ ছিল। তো দেখুন আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এখন বেশ করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেবো আমি আর 1 বাটি পানি দিলাম, 2 বাটি পানি, 1 বাটি চাল 2 বাটি পানি আমি মেপে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো, সুন্দরভাবে নেড়ে নেবো, কষিয়ে নেব। তো আমার দেখুন আমার ঠিক মাপে মাপে পানি দেওয়া হয়ে গেছে, আমি এখন ঢাকা দিয়ে ছেড়ে দিলাম। আমি আবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম যে আমার হয়ে এসছে। আমার আর একটু লবণ কম ছিল, যার জন্য আমি লবণটা চাল দেওয়ার পরে তো আমি লবণ দিইনি, তো আমি আবার সেই লবণটা দিলাম, দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যখন মাংস কষাই তখন লবণ দিয়েছিলাম, ডাল চালে দেওয়ার পরে তো আমি লবণটা দিইনি, তো সেই জন্য আমি আবার ডাল চাল দেওয়ার পরে আমি লবণটা দিলাম। আলুটা একটু আলাদা করে ভেজে রেখেছিলাম, তাহলে খুব সুন্দর ভালো খেতে লাগবে আলুটা। তো এখন আমি আবার ঢাকনা খুলে দেখছি, একদম শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আরও ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে বিরিয়ানির মতন, তো খেতে পুরো বিরিয়ানির মতন লাগবে। তো এটাতে ডাল দেওয়া হয়েছে, যার জন্য এটার নাম খিচড়া। আমাদের পরব গেল মহরমে আমরা এইভাবে খিচড়া করি। তো দেখতে থাকুন, আর যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার করবেন। তো এখন আমার হয়ে গেছে, আমি এখন প্লেটে করে সব খাবারগুলো বার করব। দেখুন, তো দেখুন বন্ধুরা আমি প্লেটে বার করেছি, সুন্দর হয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক করবেন।